চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটা সিট পাই দেয় সেটা দেখবো। আমরা হুমায়ুন কবিরকে চাই, হুমায়ুন কবির চাচ্ছি, বাবরি মসজিদ চাই, আমরা মুসলিম মসজিদ চাই না, আমরা মন্দির চাই, আমরা তো মসজিদ চাই। সম্বন্ধে আমরা কোনো বাধা দিইনি, কোন জায়গায় মন্দির হচ্ছে আমরা বাধা দিইনি, তাহলে আমাদের মসজিদ সম্বন্ধে আমরা বাধা দিচ্ছি কেন, কোন কারণে বাধা দিচ্ছি? 1 কোটি টাকা ইয়ে করছে নাই করেনি। পুরীতে জগন্নাথ মন্দির করলো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আরও কোথাও একটা কি ধাম করলো, কেউ তো কিছু বলেনি। আর মুসলমানরা বলেনি, হিন্দুরা বলেনি কেউ কিছু। কিন্তু এখন হুমায়ুন কবির সাহেব কারো তো কোনো ক্ষতি করেনি। সে একটা মানুষের জন্যে একটা নিজের টাকায়, সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করে দিতে চেয়েছিল, ধর্মস্থান। হিন্দু মুসলিম জৈন বাগ দিয়ে সকলে সবার ধর্ম মানে এই মুসলিম সমাজের জন্য একটা ধর্মর মসজিদ করতে যাইয়ে এনাকে সাসপেন্ড করলো সরকার। কোনো অন্যায় নাই ওরা, উনি যথেষ্ট জনগণের সাথে থাকে। মন্দির হয়েছে সেখানে কোনো কথা হয় না, হাজার মন্দির হয়েছে, সেখানে কোনো বাধা নেই। একটা মন্দির ক্ষতি করে তাকে সাসপেন্ড করে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মমতা জিরো হবে, মমতা জিরো হবে এইখানে, মমতা জিরো হবে এবার ভোটে মুর্শিদাবাদে। হুমায়ুন কবির যে পার্টি করবে সে পার্টি আমরা করবো। মুর্শিদাবাদে কোনো সিট পাবে না, জিরো, 22টা সিট জিরো। শিক্ষা পাবে মুর্শিদাবাদের জিরো, 22টা জিরো। আর মুসলিমদের কাছে দেখি 22টা সিট জিরো মুর্শিদাবাদে। হুমায়ুন কবির যে পার্টি করবে। 1 কোটি টাকা যে দেবে, কে বলছে একটা সাধু, সে সাধু 1 কোটি টাকা পেল কোথায়? তার কোনো তদন্ত নাই, তার কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। শুধু হুমায়ুন কবির মুখে বলেছে যে আমরা আমাদের টাকায় মসজিদ করব, একটা নাম দিয়েছে বাবরি মসজিদ হবে। তার জন্য মানুষের গোটা ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশ থেকেও মানে হুমায়ুন কবিরের মারার কথা আসছে। তা যে বলছে মারবো তার বিরুদ্ধে কোনো ব্যাপার না, কিন্তু যে শুধু নিজের টাকায় মসজিদ করবে তার জন্য মানে এই আজ সাসপেন্ড হতে হবে হুমায়ুন কবিরকে। আমি পার্সোনালি যে পার্টি করি সেই ক্ষেত্রে না, সে একটা ভালো ক্ষেত্রে একটা কাজ করছে। এতদিন মন্দির করলো, কেউ কিছু বলেনি, কিন্তু একটা যেই মসজিদ হচ্ছে কাজ করে করছে, নিজের টাকায় করছে, সরকারি টাকা নাই। কিন্তু মসজিদে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মসজিদ সরকারি টাকায় হয়েছে। মন্দির হয়েছে সরকারি টাকায়, মসজিদ সরকারি টাকায় হয় না, কেউ করে না, বলে না যে সরকারের অনুদান দেন আমরা মসজিদ করব। আমরা নিজের টাকায় করব, মুসলিমরা নিজের টাকায় করবে মসজিদ, তাহলে তাতে বাধা দেওয়ার কী কারণ? এর জন্যই তো আজ সাসপেন্ড হতে হলো হুমায়ুন কবির সাহেবকে। এই সাসপেন্ড হওয়ার পর কি মনে হচ্ছে হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হবে? অবশ্যই হবে, অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে, অবশ্যই। কারণ মানুষের তো একটা চাওয়া পাওয়া থাকে, সঠিক সবাই বোঝে, আপনি বুঝবেন, আমিও বুঝবো যে হঠাৎ করে এতদিন কিছু হলো না। 6 তারিখে উদ্বোধনের কথা আছে, মন্দির শিলান্যাসের, মসজিদ শিলান্যাসের কথা আছে, আর 4 তারিখে সাসপেন্ড হয়ে গেল। মানুষ কি অতই বোকা, কিছু বোঝে না কী কারণে সাসপেন্ড হচ্ছে, কেউ বুঝতে পারছে না। আমাদেরকে ছোটো করা হচ্ছে, এটা মসজিদ করছে হুমায়ুন সাহেব, তাই করতে দেবো না, সেইভাবে আটকানোর জন্য এইভাবে আপনার করা হচ্ছে, আর কিছুই না। মানুষকে বোকা মানে এতদিন এই যে ধরেন আমাদের মানে হঠাৎ করে বলছে যে অকাপ সম্পত্তি 6 তারিখের মধ্যে 5 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, কালকে 5 তারিখ। কারোর মানে নিজের জমির অত তাড়াতাড়ি কেউ নিজে তুলতে পারবে না, যে সীমিত সময় 4 দিন 5 দিনের মধ্যে ছেড়ে দিল মমতা ব্যানার্জি, এইগুলো ভুল করেছে। আর রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য কিছুই নেই আমাদের এলাকাতে, শিক্ষা নাই, মানে স্বাস্থ্য নাই, কিছুই নাই। যেগুলো ছিল সেগুলো তো বাদ দিয়ে দিয়েছে। চাকরি, কত মাস্টারের চাকরি বাদ গেল, সব তো বেকার হয়ে পড়ে আছে। সেইগুলো দেখতে হবে, মানুষের উপকার দেখতে হবে। হুমায়ুন সাহেব ওর সঙ্গে শুধু মসজিদ করবে সেটা তো বলেননি, তার সঙ্গে আরও অনেক কিছু বলেছে, সেটা আপনারাও জানেন, আমাকে খুলে বলতে হবে না। শুধু মসজিদটা হচ্ছে, তার সঙ্গে মসজিদটা হওয়ার পরে বাদ বাকি জিনিসগুলো তো হবে। কলেজ বলেছে, মেডিকেল পারপাস বলেছে, টুরিস্টের জন্য বলেছে, সেগুলো হতে দেওয়ার টাইমটা দিতে হবে। কিন্তু তার আগে তো ওকে আটকানোর চেষ্টা করছে, এগুলো তো উচিত না। মানুষের পাশে থাকার উচিত। উনি তো যে কাজটা করছেন সবার জন্য, ভালোর জন্যই করছেন, শুধু মসজিদ করে ছেড়ে দিচ্ছেন না, ওনার সঙ্গে একটা ট্রাস্ট করছেন। এইগুলো তো কাজের জিনিস। ওই মন্দির করে দিয়ে ছেড়ে দিচ্ছেন সেরকম না, মসজিদ করছেন, সাথে মেডিকেল কলেজও হবে। তো মানুষকে ভাবা দরকার, এবং মমতা ব্যানার্জি যেটা করেছে ভুল করেছে। তার মানে মুসলিম প্রধান এই যে মুর্শিদাবাদ, এরপর ভোট দেবে না? অবশ্যই দেবে, অবশ্যই দেবে। আবার কাঁটা দিয়ে কাঁটা তোলা হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করছে মুসলমান 3টেকে সামনে রেখে, অন্যজনকে না, মুসলমান 3টে সামনে এসে নিজের নামটা নিচ্ছে, যাতে অন্যজনের দুর্নামটা না হয়, মুসলমানদের দুর্নাম হয়, যে মুসলমানকে সাসপেন্ড করেছে। থ্যাংক ইউ।